জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন বলা হয়েছিল জুলাই সনদকে। বলা হয়েছিল এই সনদই হবে নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ভিত্তি। কিন্তু সরকার গঠনের পর সেই সনদ বাস্তবায়নের প্রশ্নেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক বিভাজন। একদিকে বিএনপি বলছে তারা জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, অন্যদিকে জামাত ও তাদের মিত্রদের অভিযোগ সরকার সনদের মূল অঙ্গীকারগুলো বাস্তবায়নে আন্তরিক নয়। তাহলে প্রশ্ন হলো, শেষ পর্যন্ত জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন করবে বিএনপি, আর কোন জায়গাগুলোতে তারা পিছিয়ে যেতে পারে? আজকের টাইমস বিশ্লেষণে থাকছে সেই আলোচনা। 2025 সালের 17 অক্টোবর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর 25টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির পক্ষে সই করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে শুরু থেকে সনদের কয়েকটি বিষয়ে বিএনপির আপত্তি ছিল, তবুও জাতীয় ঐকমত্যের স্বার্থে দলটি সই করে। এরপর জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে 60% বেশি ভোট পড়ে হ্যাঁয়ের পক্ষে। কিন্তু ভোটের পর থেকেই নতুন বিতর্ক শুরু হয়। বিএনপির ভেতরের অনেক নেতাকর্মী গণভোটে না প্রচার করেছেন এমন ভিডিও সামনে আসে। পরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন যেন আটকে না যায় সেই কারণেই বিএনপি অনেক বিষয়ে আপোস করে জুলাই সনদে স্বাক্ষর করেছিল। এই বক্তব্য থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন ওঠে। বিএনপি কি সত্যি জুলাই সনদের সবকিছু বাস্তবায়ন করতে চায়, নাকি কেবল নির্বাচনের স্বার্থে আপোস করেছিল? তবে সরকারিভাবে বিএনপির অবস্থান ভিন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার বলেছেন, গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করাই জুলাই সনদের মূল চেতনা। সরকার ধাপে ধাপে সেই লক্ষ্য বাস্তবায়ন করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, যেসব বিষয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত হবে। অর্থাৎ বিএনপি বলছে সনদ বাস্তবায়ন হবে, তবে রাজনৈতিক সমঝোতা এবং সাংবিধানিক কাঠামোর ভেতর থেকেই। আসলে জুলাই সনদের অনেক বিষয়ই বিএনপির নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে মিলে যায়, যেমন সংসদে উচ্চকক্ষ গঠন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মতো প্রস্তাব। এসব বাস্তবায়নের লক্ষ্যেই জাতীয় সংসদে 12 সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু এখানেই নতুন জটিলতা। জামায়াত এবং তাদের জোট সঙ্গী এনসিপি এই কমিটিতে যোগ দেয়নি। ফলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিএনপি বলছে বিরোধী দল আলোচনায় এলে সংস্কার দ্রুত এগোবে, কিন্তু বিরোধীদের অভিযোগ সরকার প্রয়োজনীয় ঐকমত্য তৈরির পরিবর্তে একতরফা পথে হাঁটছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদের সব বিষয় বাস্তবায়ন একেবারেই সহজ নয়, কারণ কিছু বিষয়ে সংবিধান সংশোধন প্রয়োজন, কিছু ক্ষেত্রে নতুন আইন করতে হবে, আবার কিছু সংস্কারের জন্য প্রশাসনিক কাঠামোও বদলাতে হতে পারে। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রয়োজন হবে সাংবিধানিক প্রক্রিয়া, সংসদীয় সমঝোতা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, জুলাই সনদ কি সত্যি নতুন রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হতে যাচ্ছে, নাকি রাজনৈতিক বাস্তবতার চাপে এর কিছু অংশই কেবল বাস্তবায়িত হবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে শুধু বিএনপির ঘোষণার ওপর নয়, বরং তারা কত দ্রুত একটি স্পষ্ট বাস্তবায়ন রোডম্যাপ প্রকাশ করছে এবং বিরোধী দলগুলোর সঙ্গে কতটা রাজনৈতিক সমঝোতা গড়ে তুলতে পারে তার ওপরও। কারণ জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ নয়, বাংলাদেশের আগামী রাজনৈতিক সংস্কারের গতিপথ নির্ধারণ করতে পারে।